আপনাদের এটা কোন জায়গা? এটা হচ্ছে বালিডাঙ্গা, জিগরগাছা থানা, জিগরগাছা থানার বালিয়াডাঙ্গা। বালিডাঙ্গা গ্রাম। বালিয়াডাঙ্গা। হ্যাঁ দেখবেন বালিডাঙ্গা। আচ্ছা, এখানে কিসের গোশ বিক্রি করছেন আপনারা? খাসির গোশ। কত করে কেজি বিক্রি করছেন? 950 টাকা। আচ্ছা, এই যে এই পাশে আপনাদের নদীর ওপারে ঝাপা বাজার, এই পাশে উজ্জ্বলপুর বাজার, এই ফাঁকা জায়গায় আপনারা গোশ বিক্রি করছেন কেন কাকা? ফাঁকা জায়গায় গোশটা বেচা কেনা বেশি ভালো হয়। বাজার থুয়ে এই যে পুরনো মানে নতুন বাজারে বসা, এখানে এরা মার্কেট করতে চাইলো, যার কারণে এই দোকানদারি এখানে করা। কত বছর এখানে গোশ বিক্রি করছেন? এই 6 বছর। 6 বছর। 6 বছর। শুধু ছাগলের গোশ বিক্রি করেন? ছাগলের গোশ বিক্রি করে। আচ্ছা, এই দুইজন কি শেয়ারে বিক্রি করেন? হ্যাঁ, শেয়ারে। সপ্তাহে কতদিন এখানে গোশ বিক্রি করেন? ওই সপ্তাহে 3 দিন। 6 বছর। 6 বছর সপ্তাহে 3 দিন। তো বেচা বিক্রি কেমন হয় আপনাদের? বেচা কেনা ভালো হয়। সপ্তাহে কি কি বার তাহলে? শুক্রবার, রোববার, বুধবার। শুক্রবারে বেচা কেনা কি একটু বেশি হয়? না, কি বারে? হাটবারে বেচা কেনা বেশি হয়। রোববার, বুধবার। রোববার। সারাদিনই বিক্রি করে? সপ্তাহে 2-8। না, ওই সকাল 10টা, এই 8টা, 8:30তে শুরু করে 11টার ভিতর শেষ। জায়গাটা হচ্ছে এই যে আপনাদের দিগদানা ঝাপা যে ব্রিজ, এই ব্রিজের পশ্চিম পাশ। হ্যাঁ, পশ্চিম পাশ। তো লোকজন কেনাকাটা করে কেমন আপনাদের এই গরুগুলো এখান থেকে? ভালো, বিভিন্ন এলাকার লোক আসে। আপনারা নিজেরাই কি জবাই করেন? হ্যাঁ, নিজেরা জবাই করি, নিজেরাই বেচা কেনা করি। আবার নিজেরাই কাটাকাটি করে সবকিছু নিজেরাই? সব নিজেরা, আমাদের কোনো কর্মচারী নেই। ছাগলগুলো আপনারা কেনেন কোন জায়গা থেকে? গ্রাম থেকে। মনিরামপুর? না, গ্রাম। গ্রাম থেকে? বাজারে কোনো মাল কিনি না। এটা আমাদের জিকরগাছার বিভিন্ন অংশ বা ওপারে মনিরামপুর, জিকরগাছা মাল কিনি 2 গ্রামের। 2 অংশ মিলেই? হ্যাঁ। আর 950 টাকা বিক্রি করছেন, তাই তো আপনাদের কাছে গোশের দাম কম মনে হচ্ছে? কম মানে এখন ওই খাসি যদি রাখি দিই তাহলে নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের কোরবানি হয়ে গেলে তার 2 মাসের নিচে ছাগল জবাই হয় না। এই খাসি নষ্ট হয়ে যার কারণে কম দিয়ে এখন বেশি উঠতেছে, কিন্তু মূল বাস্তবে গোশ 1100 টাকা কেজি। আপনারা লোকসানের সম্মুখীন হচ্ছেন নাকি? একটু তো হবেই, না হলে আরো গোশ বিক্রি করছে। আসলে এটা তো সঠিক যে আসলে এই খাসি যদি আস্ত থাকতো তাহলে মনে করেন এতে যদি 6-7 কেজি গোশ কমতো তাহলে 6-7 হাজার টাকা লস হতো। এখন দেখা যাচ্ছে আমার 1000 টাকা থেকে 1500 টাকা মার খাবো, তাতে বেশি থাকবো। আর ওই মার গেলে তো আমি বেশি থাকবো, তারপর পয়সা বন্ধ, সমস্যাই। মানে বিষয়টা হচ্ছে যে কুরবানির সময় প্রায় প্রতি বাড়িতেই কুরবানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 1-2 মাস আছে বাইরে থেকে তাদের আর গোশ না, কুরবানি হওয়ার পরে 1-2 মাস আর বেচা কেনা লাগবে না আমাদের, কোনো লোক গোশ কিনবে না। এই জন্য যে ছাগলগুলো আপনাদের কেনা আছে এই এখন খাওয়াই দিতে হচ্ছে কম রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম রেটে খাওয়াই দিচ্ছে। চর্বিরও কি একই রেট? না না, চর্বির দাম কম আছে। চর্বির দাম কম? চর্বি আছে 800 টাকা করে, আর গোশ হচ্ছে 1000 টাকা আপাতত বেচছিলাম। আজকের ওই ছাড় দিয়েছি 50 টাকা। চর্বিতে আরো 50 টাকা ছাড়? হ্যাঁ, গোশ 1000 টাকা বেচতাম, 950 বেচতেছি, আর এই চর্বি বেশি 800 টাকা করে। মানে গোশের চাহিদা তো বেশি থাকে? চর্বির চাহিদা সবসময় কম, আগে ছিল বেশি, এখন আর বেশি নেই। তো এখানেই বেচা বিক্রি করেন না আর অন্য কোথাও? এই জায়গায় বেচা কিনা, এই ফাঁকা জায়গায়? এই ফাঁকা জায়গায়। দর্শক, এই জায়গাটা হচ্ছে আমাদের যশোর জেলার জিকরগাছা উপজেলার দিগদানা যে ব্রিজ, ব্রিজের দিগদানা না, ঝাপার বাজারের ব্রিজ। এপারে হচ্ছে দিগদানা আর ওপারে ঝাপা। ঝাপা দিগদানা যে ব্রিজ, সেই ব্রিজের পশ্চিম পাশে এই দুইজন আমাদের মুরব্বী চাচা এখানে গোশ বিক্রি করে থাকেন সপ্তাহে 3 দিন। এই ভিডিওটা উপহার দিলাম আপনাদেরকে, নিশ্চয়ই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।